শুভ সন্ধ্যা সবাইকে। আজ 28 এপ্রিল 14 বৈশাখ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত বুড়ির আবহে নতুন টুইস্ট, 26-এ কাটিগড়া স্থানীয় প্রার্থী, ইঙ্গিত মন্ত্রীর। কাশ্মীরিদের সাহায্যে জেহাদি হামলা, গোয়েন্দা নজরে 15 যুবক। নির্ধারিত সময়ে ভারত না ছাড়লে 3 বছর জেল, নয়তো 3 লক্ষ জরিমানা। লুঙ্গি ও ধুতি নিয়ে নোংরা রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, বললেন সাংসদ সুস্মিতা। হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে তদন্ত কমিটিতে নালিশ, বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন শামসুদ্দিন, অভিযোগ লালা ব্লক কংগ্রেস সভাপতির। এবং সর্বশেষ খবরটি হলো ভিসা বাতিলে মাকে ছেড়ে কাঁদতে কাঁদতে পাকিস্তানে ফিরল 2 শিশু। এবারে শুনুন বিস্তারিত খবর। 2026 সালে আসাম বিধানসভায় পা রাখবেন কাটিগড়ারই কোনো সুসন্তান। বিধানসভায় দাঁড়িয়ে এখানকার নানা সমস্যা নিয়ে কথা বলবেন তিনি। পঞ্চায়েত ভোটের প্রচারে এসে রবিবার এমন ইঙ্গিতবাহী মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন দলের প্রার্থীদের পালে হাওয়া তুলতে একাধিক সভায় অংশ নেন তিনি। প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে মানুষের কাজ করার টুটকাও দিলেন মন্ত্রী। পঞ্চায়েত ভোটের জন্য 26-এর ওয়ার্ম আপ সেরে নিচ্ছে গেরুয়া দল বিজেপি। ভোটারদের তাকিয়ে দলের অভিষ্ট লক্ষ্যটাকেই মনে করিয়ে দিচ্ছেন নেতা মন্ত্রীরা। একের পর এক উঠে আসছে নানা ইঙ্গিতবাহী মন্তব্য। পঞ্চায়েত ভোটের প্রচারে রবিবার কাটিগড়া এসেছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। দুপুরে জালালপুর, বাগারনাথগড় এবং পড়ন্ত বিকেলে কাতিরাইল বৈরববাড়িতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থীদের পাশে রেখে নিজের বক্তব্যের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টাও করেন। নির্বাচিত হওয়ার পর কিভাবে মানুষের কাজ করবেন এ নিয়ে প্রার্থীদের ডেকে টুটকাও দেন। বলেন, দিনরাত জনতার সেবা করবেন, অক্লান্ত পরিশ্রম করবেন। আমি জেলা পরিষদ, আমি আঞ্চলিক সদস্য এমন মনোভাব রাখবেন না। মনে রাখবেন, জনতাই জনার্দন। কাটিগড়া মন্ডল বিজেপির সভাপতি বিশালাক্ষ দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত কাতিরাইলের সভায় সরকারের কাজের নিরিখে বুট চান মন্ত্রী। বলেন, কংগ্রেসের আমলে লুঙ্গি মশারি আর সুতোর রাজনীতি ছিল, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই লুঙ্গি মশারি আর কম্বল ও সুতোর রাজনীতির ইতি পড়ছে। এখন মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা জমা হয়, নিযুত মহিলার সুবিধা পান পড়ুয়ারা। এসএইচজির সদস্যদের 10,000 টাকা দেওয়া হচ্ছে। মন্ত্রীর কথায় কংগ্রেস জিতলে এসব মিলবে না, কারণ এসবের কারিগর বিজেপি। জনগণকে উন্নয়নের নিরিখে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 2026 সালের রাজ্য বিধানসভা ভোট নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মন্ত্রী। বলেন, আপনারা ইতিমধ্যে প্রমাণ করেছেন কাটিগড়ারই কোনো সুসন্তান 2026 সালে আসাম বিধানসভায় প্রতিনিধিত্ব করবেন। এখানকার রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি সমস্যা নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে কথা বলবেন এখানকারই কোনো সুসন্তান। কাতিরাইলের পাশাপাশি কালাইন বাগানে অনুষ্ঠিত সভায়ও প্রায় একই কথা বলেন মন্ত্রী। আগন্তুক বিধানসভা নির্বাচনে কাটিগড়ায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থকে বিজেপি প্রার্থী করতে পারে বলে চলা কুচকাওয়াজের মধ্যে মন্ত্রীর এমন বক্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি স্থানীয় কাউকেই প্রার্থী করতে যাচ্ছে গেরুয়া দল? মন্ত্রীর বক্তব্যে স্থানীয় প্রার্থীর ইঙ্গিত থাকলেও এ নিয়ে অবশ্য জেরে কাশেননি তিনি। পরবর্তী খবরটি হলো কাশ্মীরিদের সাহায্যে জেহাদি হামলা, গোয়েন্দা নজরে 15 যুবক। কাশ্মীরের স্থানীয় একাংশের সাহায্যেই পহেলগাঁওয়ে হত্যালীলা চালিয়েছে পাকিস্তানের জঙ্গিরা, এমনই তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের কাছে। গোয়েন্দারা মনে করছেন ওই হামলার সঙ্গে জড়িয়ে রয়েছে অন্ততপক্ষে 15 জন ওভারগ্রাউন্ড ওয়ার্কার। ইতিমধ্যে প্রায় 200 জন সন্দেহভাজন খবরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। কাশ্মীরের স্থানীয়দের একাংশ জঙ্গিদের সাহায্য করে থাকে, তারাই ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে পরিচিত। তারাই পাকিস্তান সীমান্ত পার করে জঙ্গিদের এপারে নিয়ে এসে টাকা হওয়ার ব্যবস্থা করে দেয়। কাশ্মীরের রাস্তাঘাট চেনানোর পাশাপাশি কোথা দিয়ে গেলে সহজেই গন্তব্যে পৌঁছানো যাবে সেটাও ঠিক করে দেয় তারা। জঙ্গল, নদী সহ গোটা কাশ্মীরকে হাতের তালুর মতো চেনে তারা। আর যেহেতু তারা স্থানীয় বাসিন্দা, তাই তাদের গতিবিধি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। এভাবেই পুলিশ ও গোয়েন্দাদের চোখকে ফাঁকি দিয়ে জঙ্গিদের সাহায্য করে চলছে ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা। জানা গিয়েছে, পহেলগাঁও হামলার ঘটনায় অন্তত 15 জন যুক্ত ছিল। তাদের মধ্যে 5 জনের পরিচয় জানা গিয়েছে। ইতিমধ্যে 3 জনকে হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা, বাকি 2 জনের খোঁজ চলছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গত 22 এপ্রিল বৈষ্ণব উপত্যকায় হামলার সময়ে ওই ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা আশেপাশেই ছিল। মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত তারা যোগাযোগ রেখে চলেছিল পাক জঙ্গিদের সঙ্গে। আটক 3 জনের কিছু মোবাইল চ্যাট হাতে পেয়েছেন তদন্তকারীরা। পরবর্তী খবরটি হলো লুঙ্গি ও ধুতি নিয়ে নোংরা রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, বললেন সাংসদ সুস্মিতা। 92 নং বড়যাত্রা পরিজীবীর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে তৈমুসউদ্দিন বড় লস্করের সমর্থনে রবিবার বড়যাত্রাপুর বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
আব্দুল মতলিব বড়ভূইয়ার পৌরোহিত্য সভায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব কংগ্রেস ও বিজেপির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিজেপি উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ভোট বিভাজন করে জয়ী হতে চায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উন্নয়ন থেকে প্রচার বেশি করেন বলে জানান তিনি। রাজ্য উন্নয়নের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিজেপি সরকার। জনগণ বহু প্রত্যাশা নিয়ে বিজেপি দলকে ক্ষমতার মসনদে বসিয়েছিলেন, কিন্তু জনগণের আশায় আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী এখন লুঙ্গি ও ধুতি নিয়ে নোংরা রাজনীতি করছেন। লুঙ্গি শুধুমাত্র মুসলিমরা পরিধান করেন এমন কথা নয়, চেন্নাই, কলকাতা সহ বিভিন্ন স্থানের মানুষ পরিধান করেন লুঙ্গি। ধুতি শুধুমাত্র হিন্দুরা পরিধান করেন এমন কথা নয়। সুস্মিতা এদিন আরো বলেন, দেশের একমাত্র প্রতিবাদী কণ্ঠ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে নির্বাচনে খেলে জয়ী হন, আর কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নির্বাচন খেলে পরাজিত হয়। কংগ্রেস দল বিভিন্ন আসনে টিকিট পর্যন্ত দিতে পারেনি বিজেপিকে ভয় করে। কংগ্রেসের প্রার্থীদের বিজেপি ভয় দেখিয়ে যদি বসিয়ে দিতে পারে, তবে 26 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি করে প্রার্থী দেবে প্রশ্ন তুলেন সুস্মিতা দেব। সুস্মিতা দেব কংগ্রেস ছেড়েছেন কিছু কংগ্রেসের দালালের জন্য। তিনি মনে প্রাণে কংগ্রেসই বলে জানান সভায়। প্রার্থী তৈমুসুদ্দিন লস্কর বলেন, বরযাত্রা পরিজীবীর জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। জয় নিশ্চিত বলে জানান তিনি। বরযাত্রা পরিজীবীর জনগণকে গাছ ফুলে ভোট দেওয়ার অনুরোধ করেন। পরবর্তী খবরটি হলো, নির্ধারিত সময়ের মধ্যেই ভারত ছাড়তে হবে পাক নাগরিকদের, অন্যথায় কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের। পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগে কঠোর সময়সীমা নির্ধারণ করেছে কেন্দ্র। সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, যারা এই নির্দেশ মানবে না তাদের গ্রেফতার, মামলা এবং সম্ভাব্য 3 বছর পর্যন্ত জেল অথবা 3 লক্ষ টাকা অবধি জরিমানা কিংবা দুটোর মুখোমুখি হতে হবে। 22 এপ্রিল হামলার পর পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগ করুন নোটিশ জারি করেছে সরকার, যার মধ্যে সার্ক ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের 26 এপ্রিল এবং মেডিকেল ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের 29 এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। ব্যবসা, চলচ্চিত্র, সাংবাদিক, ট্রানজিট, সম্মেলন, পর্বতারোহণ, ছাত্র, দর্শনার্থী, দলগত পর্যটক, তীর্থযাত্রী এবং দলগত তীর্থযাত্রী ভিসা সহ 12 ধরনের ভিসা নিয়ে যারা এসেছেন তাদের রবিবারের মধ্যেই ভারত ছাড়তে হবে। 4 এপ্রিল থেকে কার্যকর হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 অনুসারে ভিসার মেয়াদ শেষ হলে, শর্ত লঙ্ঘন করলে কিংবা সীমাবদ্ধ এলাকায় অনুপ্রবেশ করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। উল্লেখ্য, মঙ্গলবার অনন্তনাগ জেলার পহেলগাঁও অঞ্চলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈশরণে জঙ্গিরা গুলি চালিয়ে 26 জনকে হত্যা করেছিল, যাদের সিংহভাগই ছুটি কাটাতে আসা পর্যটক ছিলেন। একজন ছিলেন স্থানীয় নাগরিক। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে তদন্ত কমিটিতে নালিশ। হাইলাকান্দি জেলা কংগ্রেসের সদ্য প্রাক্তন কংগ্রেস সভাপতি শামসুদ্দিনের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের টিকিট প্রদানে নগদ অর্থ সংগ্রহ, বিজেপির এজেন্ট হয়ে কাজ করা ইত্যাদি অভিযোগ তুলে আসাম প্রদেশ কংগ্রেসের তদন্ত কমিটির চেয়ারম্যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং গাটোয়ারের কাছে নালিশ করলেন লালা ব্লক কংগ্রেস সভাপতি নুরুল হুদা চৌধুরী। লালা ব্লক কংগ্রেস কমিটির পেটে এপিসিসির তদন্ত কমিটির চেয়ারম্যান পবন সিং গাটোয়ারের কাছে পাঠানো চিঠিতে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি শামসুদ্দিনের বিরুদ্ধে নগদ অর্থের বিনিময়ে টিকিট বিক্রি সহ গুচ্ছ অভিযোগ তুলে তদন্তক্রমে বিহিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নুরুল হুদা চৌধুরী। চিঠিতে তিনি বলেন, গত 2 এপ্রিল আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে জারি করা সার্কুলার মেনে জেডপিসি এবং এপি সদস্য নির্বাচনের জন্য লালা ব্লক কংগ্রেস প্রস্তাব গ্রহণ করে তালিকা তৈরি করে সেই অনুযায়ী 9 এপ্রিল পিএসসি সভার শেষ দিনের আগে হাইলাকান্দির ডিডিসির সভাপতির কাছে তালিকাটি জমা দেওয়া হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দিনই হাইলাকান্দি ডিসিসির সভাপতি শামসুদ্দিন রাত 11টায় লালায় নুরুল হুদা চৌধুরীর বাসভবনে লালা ব্লকের অধীনে প্রার্থী নির্বাচনের বিষয়ে দেখা করার অনুরোধ করেন। যথারীতি হাইলাকান্দি ডিসিসির সভাপতি রাত 11টায় লালার বাসভবনে আসেন এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে তিনি তার কাছে জমা দেওয়া কাগজপত্রের তালিকা নিয়ে আসেন এবং কিছু প্রার্থীর নাম পরিবর্তন করতে বলেন, যারা সমস্ত এমসিসি কর্তৃক 1 নম্বর সিরিয়ালে রয়েছে। তিনি জমা দেওয়া নাম পরিবর্তন করতে তার সঙ্গে আসা কিছু লোকের মাধ্যমে চাপ সৃষ্টি করেন। যদিও পরবর্তীতে ব্লক কংগ্রেস সভাপতির সম্মতি ছাড়াই শামসুদ্দিন তালিকাটি পরিবর্তন করেন। শামসুদ্দিন জেডপিসি সদস্যের নাম পরিবর্তন করেন জামিরা শাহবাজ জেলা পরিষদ আসনে মান্না খান, যার নাম সব এমসিসি কর্তৃক 1 নম্বর সিরিয়ালে রয়েছে, অথচ তিনি নামটি বদল করে নেন।
নুরুল হুদা চৌধুরী বলেন, মান্না খান এলাকার একজন নিবেদিত প্রাণ এবং জনপ্রিয় স্থানীয় কংগ্রেস নেতা, যার জেডপিসি সদস্য হিসেবে জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। ব্লক কংগ্রেস সভাপতি নুরুল হুদা চৌধুরী চিঠিতে সরাসরি অভিযোগ করে বলেন, শামসুদ্দিন বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন, যেমনটি তিনি 2024 সালের সংসদীয় নির্বাচনের সময় করেছিলেন। পরবর্তী খবরটি হলো, ভিসা বাতিলে মাকে চড়ে কাঁদতে কাঁদতে পাকিস্তানে ফিরল 2 শিশু। দুই দেশের লড়াই আলাদা করে দিল মা ও সন্তানকেও। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে 7 দফায় প্রত্যাঘাত করেছে ভারত। তার মধ্যে অন্যতম পাক নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত। বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, পাকিস্তানের দেওয়া ভারতের ভিসা 27 এপ্রিল থেকে বাতিল বলে ধার্য হবে। এই ঘোষণার পরেই তড়িঘড়ি ভারত ছাড়তে শুরু করেছেন ভিসা নিয়ে এদেশে আসা পাকিস্তানিরা। একই কারণে ভারতীয় নাগরিক মাকে দিল্লিতে রেখে অশ্রুজল চোখে পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হলো 2 শিশু। দিল্লিতে মামাবাড়ি রয়েছে 11 বছরের জৈনব এবং 8 বছরের জানিসের। মাসখানেক আগে অসুস্থ দিদাকে দেখতে মায়ের সঙ্গে সেখানে এসেছিল পাকিস্তানের নাগরিক জৈনব ও বোন জানিস। জৈনব ও জানিসের মা ভারতীয় নাগরিক। এখানেই হয়েছে গোলমাল। একদিকে যেমন পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে, অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে ভারতের কাউকে পাকিস্তানে যেতে নিষেধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এমনকি ভারতের যেসব নাগরিক এদেশে রয়েছেন তাদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মাকে মামাবাড়িতে রেখেই ফিরতে হচ্ছে ভাই বোনকে। কান্নায় ডুকরে উঠছে জানিস। সে জানায়, আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না। জৈনবের মন্তব্য, মাকে ছেড়ে থাকা খুব কঠিন, আমার বুক ভেঙে যাচ্ছে। মাত্র 11 বছর বয়স হলেও সব জানে জৈনব। সে বলে, আমি দিল্লিতে নানির সঙ্গে দেখা করতে এসেছিলাম, এখন আমরা মাকে ছাড়াই ফিরে যাচ্ছি, কারণ মায়ের কাছে ভারতীয় পাসপোর্ট আছে আর আমরা পাকিস্তানি। গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এক স্থানীয় সহ 26 জন পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনার জন্য যে মায়ের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে তাদের, সে কথা জানা জৈনব ও জানিসের। পহেলগাঁওয়ে যারা নিরীহ মানুষদের গুলি করে মেরেছে, সেই জঙ্গিদের শাস্তি চেয়েছে তারা। পাশাপাশি অশ্রুসিক্ত নয়নে 2 নাবালকের কাতর অনুরোধ, তাদের মাকে তাদের কাছে পাকিস্তানে যেতে দেওয়া হোক। যুদ্ধের দামামা ডিঙ্গিয়ে এই আবেদন কি পৌঁছাবে 2 রাষ্ট্রের শীর্ষ কর্তাদের কানে? আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।